এই ব্যাখ্যাধারী একজন মন্ত্রী খেলা দেখতে গেলেন, সেই ক্রিকেটের স্টেডিয়ামে ওনার দিকে ক্যামেরা ঘুরানোর পরে পুরো সব গুপ্ত একসাথে হই হুল্লোড় করে ভুয়া ভুয়া করে স্লোগান দিয়ে উঠলো। মনে হয় তারাও সবাই ঘুরতেছিল। এটা বাস্তবতা, মাঠের বাস্তবতা। একেবারে সাধারণ প্রত্যেকটা মানুষ ক্ষুব্ধ হচ্ছে, এবং বিএনপি ক্ষুব্ধতার ভার কতদিন বহন করবে এই সরকার? আমরা চাই এই সরকার 5 বছর শেষ করে সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করবে, কিন্তু যেভাবে সরকার যে পথে যাচ্ছে আমাদের মনে হচ্ছে সরকার নিজেই বেশি দিন থাকতে চাচ্ছে না। যেভাবে মানুষদেরকে ক্ষুব্ধ করে তুলছে, যেভাবে জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে। আপনার এই যে উবার চালক যারা জীবিকা নির্বাহ করে উবার চালিয়ে, তারা তেল পায়নি গত 2 মাস ধরে, তাদের সংসার কীভাবে চলতেছে? এই সংসার কি হচ্ছে সরকারের সেই ফ্যামিলি কার্ড দিয়ে চলতেছে, কৃষি কার্ড দিয়ে চলতেছে? এই টাকাগুলো আপনি যখন একজন মানে মহিলাদের কর্মক্ষেত্র তৈরি না করে নারীদের, আপনি তাদেরকে বসিয়ে বসিয়ে টাকা দেওয়ার ব্যবস্থা করতেছেন, এই টাকাটা কোত্থেকে আসবে? এইভাবে তো ইনফ্লেশন তৈরি হবে, মুদ্রাস্ফীতি তৈরি হবে, এবং পুরো জাতি এটা ভোগ করবে। এই ধরনের অবাস্তব কাল্পনিক কিছু ডিসিশন নিয়ে মূলত দেশের অর্থনীতি, দেশের মানুষের চিন্তা, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সবগুলোকে সরকার গলা টিপে ধরছে। অনেক কথাই ছিল, আর কথা বলবো না, শুধু সর্বশেষ বলবো, সরকার মুখে মুখে বলে সবার আগে বাংলাদেশ, কিন্তু বাস্তবে সরকার সবার আগে এসালম, সবার আগে মানব পাচারকারী, অর্থ পাচারকারীদেরই জায়গা করে দিচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে আবার পিছন থেকে টেনে ধরা হচ্ছে, যাতে করে এই বাংলাদেশ আবার দাঁড়াতে না পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।